হাই গাইস, আজকে আপনাদের এসডিএমই কয়েনের কিছু নতুন আপডেট দেবো। ভিডিওটাকে মন দিয়ে শুনবেন, কারণ অনেকের মনে অনেক রকমের প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নগুলি হলো, অ্যাকচুয়ালি এসডিএমই কয়েনের মধ্যে নর্মাল ডিপোজিটের অ্যামাউন্টটা কত, এবং এসডিএমই কয়েনের মধ্যে প্রাইসটা এই মুহূর্তে রয়েছে, এই প্রাইসকে কম্পেয়ার করে তাহলে কি এসডিএমই কয়েন কোনো এক্সচেঞ্জে লঞ্চ হতে পারবে? এই 3-4টি প্রশ্ন রয়েছে। এই ভিডিওটাকে মন দিয়ে শুনবেন। এর ফলে আপনাদের এই এসডিএমই কয়েনের উপরে ডিপোজিট করলে প্রফিট হবে না লস হবে, না আপনারা পয়সা পুরোপুরি হারাবেন, এই ভিডিওটাকে মন দিয়ে শুনবেন। প্রথমে অ্যাকচুয়ালি বলবো এসডিএমই কয়েনের মধ্যে নর্মাল ডিপোজিটের অ্যামাউন্ট কত। এসডিএমই কয়েনের মধ্যে নর্মাল ডিপোজিটের অ্যামাউন্ট হলো $100, কিন্তু এই নিয়মটা সবাইকার ক্ষেত্রে নয়, এবং এসডিএমই কয়েনের মধ্যে নর্মাল ডিপোজিট $10। এই দুটো নিয়ম এখানে কাজ করে। যেমন এসডিএমই কয়েনের মধ্যে এখানে 2 জন ব্যক্তি ডিপোজিট করতে পারে, যাদের এইচডিএফএক্সের মধ্যে পুল অ্যাকাউন্ট ওপেন করা রয়েছে, এবং সেই পুল অ্যাকাউন্টের প্রফিটের অ্যামাউন্টটাকে কাজে লাগিয়ে যদি তারা এসডিএমই কয়েন কিনতে চায়, সেখানে সবথেকে নর্মাল ডিপোজিটের ট্রান্সফারের অ্যামাউন্ট হলো $10। মানে আপনি নিজের প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট মানে $10 দিয়ে আপনি ওখানে এসডিএমই কয়েন কিন্তু কিনতে পারেন। এটা হলো যাদের এইচডিএফএক্স গ্লোবালের মধ্যে অ্যাকাউন্ট রয়েছে এবং ওই ডলারটাকে ট্রান্সফার করতে চায় এসডিএমই কয়েনের মধ্যে, এটা হলো শুধু তাদের জন্য। এখানে $10 থেকে স্টার্টিং। কিন্তু যাদের এইচডিএফএক্স গ্লোবালের মধ্যে ডিপোজিট নেই এবং তারা শুধু এসডিএমই কয়েন কিনতে চায়, তাদের তাহলে নর্মাল ডিপোজিটের অ্যামাউন্টটা কত? এখানে তাদের নর্মাল ডিপোজিটের অ্যামাউন্ট হলো $100। এই এসডিএমই যে কয়েনের যে অ্যাপসটা রয়েছে, এর মধ্যে ব্যাঙ্ক ডিটেলস আপনারা সবথেকে নিচে পেয়ে যাবেন। এই ব্যাঙ্ক ডিটেলসটির মধ্যে আপনাদের এনএফটি আরটিজিএস আপনাদের চুজ করতে হবে। চুজ করে এখানে আপনাদের ডিপোজিট করতে হবে, এবং ডিপোজিট করার পর ওই যে ডিপোজিট করেছেন তার স্ক্রিনশটটা কিন্তু আপলোড করতে হবে এই চুজ ফাইলের কাছে। অ্যামাউন্টটা চুজ করবেন, আপনি কত অ্যামাউন্ট ডিপোজিট করেছেন, ব্যাঙ্কিং চুজ করবেন এবং ট্রানজ্যাকশান আইডি দেবেন। তারপরে এই চুজ ফাইলের কাছে যেই আপনি ডিপোজিটটা করেছেন সেই ডিপোজিটের স্ক্রিনশটটা এখানে সাবমিট করে দেবেন। এর ফলে আপনাদের 2 থেকে 3 ঘন্টার মধ্যে আপনাদের ওই এসডিএমই কয়েন অলরেডি রিকোয়েস্টে চলে যাবে এবং আপনাদের ওয়ালেটের মধ্যে চলে আসবে। কিন্তু মাথায় রাখবেন, যাদের এইচডিএফএক্স গ্লোবালের মধ্যে অ্যাকাউন্ট রয়েছে তাদের প্রসেসটা পুরোপুরি আলাদা। যাদের অ্যাকাউন্টটা রয়েছে, এসডিএমই কয়েনের যে আইডি ওপেন করেছেন সেই নেম, ইমেল আইডি, ফোন নাম্বার, এই 3টে জিনিস যেন শো করিয়ে, এবং প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টের ব্যালেন্স কত রয়েছে, এই অ্যামাউন্ট ব্যালেন্সটা যে আপনি এসডিএমই কয়েন কেনার জন্য দিচ্ছেন, এই দুটোর স্ক্রিনশট আপনাদের আপলাইনকে পাঠিয়ে দেবেন। এটা হলো যাদের এইচডিএফএক্স গ্লোবালের মধ্যে অ্যাকাউন্টটা রয়েছে, এটা তাদের জন্য। কিন্তু যাদের এইচডিএফএক্স গ্লোবালের মধ্যে অ্যাকাউন্টটা নেই, তাদের বিষয়টা কিন্তু পুরোপুরি আলাদা। এখানে ব্যাংকের ডিটেলস অলরেডি দেওয়া আছে, সেখানে আপনাদের নর্মাল ডিপোজিট $100 আপনাদের ডিপোজিট করতে হবে, মানে 7,700 টাকা। তাহলে আপনারা এসডিএমই কয়েন কিনতে পারবেন এবং আপনাদের এই এসডিএমই কয়েন কিনে রাখতে পারেন। কারণ এখানে এই এসডিএমই কয়েন যখন কোনো এক্সচেঞ্জে লঞ্চ হবে, তাহলে আপনারা এটাকে বাই সেল করে আপনারা এখান থেকে মুনাফা কামাতে পারেন। এটা হলো এসডিএমই কয়েনের মধ্যে ডিপোজিটের অপশান। কারণ আপনারা হয়তো জানেন যে আপনারা অনেক দিন ধরে শুনছেন যে এসডিএমই কয়েন অ্যাকচুয়ালি লঞ্চ হতে পারবে তো, এবং এটা কতটা সত্যি যে এসডিএমই কয়েন এক্সচেঞ্জে লঞ্চ হবে। আপনারা কি জানেন এই মুহূর্তে এসডিএমই কয়েনের ভ্যালু কত রয়েছে? 0.001। মানে এসডিএমই যে কয়েন রয়েছে, ওকে কোনো এক্সচেঞ্জে লঞ্চ হতে গেলে ওই কয়েনের প্রাইস হতে হবে মিনিমাম আপনাদের 0.12। মানে এই মুহূর্তে 1 রয়েছে, মানে এইচডিএফএক্স গ্লোবালকে প্রায় 10 ডবল কাজ করতে হবে এই কয়েনকে এক্সচেঞ্জের মধ্যে লঞ্চ করাতে, যেখানে আপনি এক্সচেঞ্জ করে মানি কামাতে পারেন এবং আর্নিং করতে পারেন। এটা হলো মানি আর্নিং এক্সচেঞ্জের প্ল্যাটফর্মের ক্ষেত্রে। এইবার বলবো, যে কোনো পোর্টালে লঞ্চ করতে এলে, মানে যে কোনো এক্সচেঞ্জে লঞ্চ করতে গেলে এবং তার মাধ্যমে আপনি বাই সেল করার জন্য যে অপশানটা চাচ্ছেন, সেটাকে পুরোপুরি অ্যাপ্রুভেল পেতে হলে আপনাদের আরও আইইও একটি ইংল্যান্ড সংস্থা রয়েছে, যেখানে ক্রিপ্টোকারেন্সি ছোটোখাটো দেখাশোনা হয়, এর মধ্যে পারমিট হতে হবে। তাহলে এর মধ্যে ভ্যালু নিতে গেলে আপনাদের 0.0011% কিন্তু আপনাদের হতে হবে এসডিএমই কয়েনের ভ্যালু। এটা হলো ডলারের ভ্যালু। কিন্তু যদি আপনারা দেখেন, তাহলে এই ডলারের ভ্যালু এই একটি এসডিএমই কয়েনের তাহলে কত হচ্ছে? এই মুহূর্তে এই ডলারের ভ্যালু এসডিএমই কয়েন হচ্ছে মাত্র 0.001, মানে ইন্ডিয়ান মানিতে মানে 9 পয়সা।
মানে আপনি ভেবেছেন কোনো এক্সচেঞ্জে লঞ্চ করতে হলে HDFS গ্লোবালকে অনেক কষ্ট করতে হবে এবং এই HDMI কয়েনের উপরে আরও অনেক হিউজ পরিমাণে ডিপোজিট বাড়াতে হবে, তাহলেই কিন্তু এই HDMI কয়েন এক্সচেঞ্জে লঞ্চ হতে পারবে। তারপরে মাথায় রাখবেন, যদি লঞ্চ হয়ে যায় তাহলে আপনারা প্রফিট কামাবেন, কিন্তু যদি না লঞ্চ হতে পারে তাহলে কিন্তু আপনাদের এই অ্যামাউন্টটার কী হবে সেটা আপনিও জানেন না। এরপরে বলবো অ্যাকচুয়ালি এটা তাহলে কতটা রিয়েল এবং ফেক। যদি আপনাদের কাছে HDMI কয়েন হিউজ পরিমাণে কেনা থাকে এবং সেটা যদি কোনো এক্সচেঞ্জে লঞ্চ হতে না পারে এবং আপনি যদি সেখানে এক্সচেঞ্জের মাধ্যমে যদি ওই অ্যামাউন্টটাকে আইনারের মাধ্যমে উইথড্রল যদি না করতে পারেন এবং ওর ভ্যালু যদি মিনিমাম যদি না বাড়ে, তাহলে কিন্তু আপনি যেই অ্যামাউন্টটা লাগিয়েছেন সেটা কিন্তু আপনি উইথড্রল করতে পারবেন না, পুরোপুরি এখানে ফেসে যাবেন। কোনো এক্সচেঞ্জে লঞ্চ না হলে এবং আইনারে বাই সেল যদি আপনি না করতে পারেন, ডলারে যদি বাই সেল আপনি না করতে পারেন, তাহলে কিন্তু এই কয়েন থেকে আপনি কোনো প্রফিট পাবেন না। এটা হলো HDMI কয়েনের রিয়েলিটি, তাই আপনাদের বলে দিলাম, কারণ অনেকে অনেক রকম প্রশ্ন করেছিল। আশা করি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখেছে অটোমেটিক বুঝে যাবে। চলুন তাহলে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন।